আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার অসুস্থতা কেন জানি ভালো হচ্ছে না। একটু কমে আবার বাড়ে। মানে কেন যেমন হচ্ছে জানি না। ওষুধ অনেকগুলো খাওয়া শেষ হয়ে গেছে, তারপরও কমছে না। যাই হোক, শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে সবজি দিয়ে রান্না করব। তো এই জন্য আমি একটা পাত্রের ভিতরে মুরগির মাংস সব ধরনের মশলা দিয়ে তেল দিয়ে মাখায় নিছি। আদা রসুন বাটা এগুলো দিয়ে মাখায় আমি কিছুক্ষণ রেখে দিব। আমার হাতে সময় ছিল না বলে আমি রাখতে পারি নাই। আপনাদের হাতে সময় থাকলে আপনারা মুরগিটা আগে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন, তারপরে হচ্ছে সবজি দিয়ে এটাকে ভালো করে মাখায় নেবেন। আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সবাই লাইক কমেন্ট করবেন। আমার কথা বলতে এত কষ্ট হইতেছে যে আমি আমার কথাই বলতে পারতেছি না। সকাল থেকে আবার কাশিটা খুব বেশি ছিল। পরে দুপুরবেলা সকাল থেকে অনেকগুলো আদা চিবাই চিবাই খাইছি, কাঁচা আদা। তারপরে জন্য কেন কমতেছে না। তো এখানে দেখেন আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, মরিচ, ধনিয়া পাতা, বেগুন, আলু, গাজর এগুলো সব আমি কাইটা নিয়েছি গোল গোল কইরা। তারপরে এখানে আমি হচ্ছে ওই সবগুলো সবজি ঢাইলা দিলাম। ঢাইলা দেওয়ার পরে ভালোভাবে মাখায় নিব। এখানে আমি হচ্ছে তেঁতুল তেঁতুল হচ্ছে পানিতে গুলাইয়া ওই পানিগুলা দিছি, বিচিগুলা ফালাইয়া ওই তেঁতুলের পানিগুলা দিছি। মানে এখানে যে রান্না করার যে কত কিছু, মানে আমি যখন নতুন নতুন আসছি তখনও দেখে অবাক হইছি যে ওরা কিসের মধ্যে কি দিয়া খায়। যাই হোক, তেঁতুলের টক পানি দেওয়া হয়েছে এখানে, বেশি দেইনি, অল্প দিয়েছি। সবজিগুলো ভালো করে মেখে নিচ্ছি। মাখা শেষ হলে তারপরে চুলায় আমি বসাই দিব। অল্প পরিমাণ পানি দিব, বেশি পানি দেওয়া যাবে না, কারণ এই তরকারিটা হচ্ছে একদম শুকনো শুকনো রান্না করতে হয়, পানি দিতে হয় না। তো সবজি যখন বসাই দিব তারপরে এখান থেকে অনেক পানি উঠবে। এক্সট্রা পানি বেশি দিতে হবে না, অল্প সামান্য পরিমাণে দিলেই চলবে। তো আমি এখানে এগুলো করতেছি আর ফয়সাল দেখেন কেমন করতেছে আমার পাশে, ও কেমনে করে দেখতাছে। তারপর আমি মুরগির মাংসগুলো উঠাই নিতেছি, কারণ সবজিগুলো নিচে দিব আর মুরগির মাংসগুলো উপরে দিব। এই জন্য মুরগির মাংসগুলো উঠাই নিতেছি, যাতে করে সবজিগুলো নিচে সুন্দরভাবে বিছাই দিতে পারি। আমার অসুস্থতার কারণে আমি যে কে কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আপনারা জানেন যে নিজের যদি শরীর ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। তা সেম আমারও। তাই দেখেন ফয়সাল কেমন করে দেখতেছে, ও শিখতেছে আজকে রান্না বান্না। এতদিন শুধু গলা বসা আর কাশি ছিল, আজকে আবার দেখি নাক বন্ধ হয়ে গেছে। মানে গলায় কফ জমে থাকে এরকম অবস্থা। তো যাই হোক, তারপরে এই যে আমি সবজিগুলো ভালো করে বিছাই দিতেছি। একটু সময় নিয়ে ভালোভাবে এভাবে মিক্স করে নেবেন, যাতে করে প্রতিটা সবজির গায়ে মশলাগুলো ঢুকে যায়। আসলে আরাবিয়ানদের খাবার দেখতে যেমনই হোক না কেন, আপনারা হয়তো ভাবতে পারেন কি দিয়ে কি খায়, কিন্তু না, এই খাবারগুলো অনেক টেস্ট আছে। রান্না শেষে অবশ্যই ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন যে এই খাবারগুলো কতটা টেস্ট, কতটা মজাদার। কারণ কিছু কিছু খাবারের বাহির থেকে খাবারের কালারগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে সেই খাবারগুলো কেমন হতে পারে। তো আমি এখানে ফয়সালরে সরাইতে পারতেছি না, ওরা বলতেছে মাথাটা সরাও, আরও সামনের দিকে আনে, এরকম অবস্থা। আর এদিকে আমি এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে এগুলা করতে করে আমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সকাল থেকে অনেক পরিমাণে কাশি ছিল, মনে হচ্ছিল গলার রগ ছিঁড়ে যাবে। কিন্তু দুপুরবেলা ঘুমাইছি, ঘুম থেকে ওঠার পরে একটু কমছে, কিন্তু এখন আবার কথা বলতেছি, এখন আবার একটু বাড়তেছে মনে হয়, কথা বললেই বাড়ে। তারপরে যাই হোক, আমি ওইটাকে চুলার উপরে রান্না করে তারপরে একটা ওভেন প্রুফ বাটিতে আমি সবজিগুলো বেড়ে দিছিলাম। বেড়ে দেওয়ার পরে হচ্ছে ফোড়নের ভিতরে দিয়ে সবজিগুলো একটু লাল করে নিচে উপরে। এরপরে যে মাংসের পিসগুলা, এইগুলো আমি উপরে এক পিস এক পিস করে সাজাই দিব।
যাতে করে আমি ফোড়নের ভিতরে দিলে এই পাশ লাল হলে আবার উল্টে আবার ওই পাশ লাল করব, মানে দুই পাশে আমি একটু কালার করব যাতে করে দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভাল লাগে। তো আমি মুরগির মাংসগুলো এক পিস করে সবজির উপরে উপরে এভাবে সাজাই দিচ্ছি। আমার রান্না অনেকেই পছন্দ করেন। এখন আমার রান্না দেখে অনেকের বাসায় রান্না করেন কিংবা ট্রাই করেন কিনা আমি জানি না, তবে ট্রাই না করলে অবশ্যই ট্রাই করবেন যে কেমন। সবসময় তো বাঙালি রান্না খেয়ে দেখছেন, এবার একটু আরবিয়ান রান্না খেয়ে দেখবেন যে কেমন লাগে, তারপরে এসে কমেন্ট করবেন যে আসলে কেমন লেগেছে আপনাদের রান্না এভাবে রান্না করে খেয়ে। ইউটিউবটা কিন্তু অনেক সহজ না। আপনি যতই অসুস্থ থাকেন, যত যাই হোক, আপনার প্রতিদিন এখানে অ্যাক্টিভ থাকতেই হবে। একটি করে কিংবা 2টি করে ভিডিও আপলোড করতেই হবে, তাহলে আপনার চ্যানেলটা অ্যাক্টিভ থাকবে। আর যদি আপনি চ্যানেলে ভিডিও আপলোড না করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু একদম আনঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনার যে ভিউয়ার্সগুলো আপনি ভিডিও আপলোড করা মাত্রই যে যারা দেখে তারা কিন্তু আর সেই টাইমটাতে আর অপেক্ষা করবে না। তো যতই অসুস্থ থাকি না কেন চেষ্টা করি ওই টাইম মতো ভিডিও আপলোড করার জন্য। তো অবশ্যই সবাই পাশে থাকবেন, অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি, তো এইভাবে সবাই সাপোর্ট করবেন। তাই দেখেন আমি উপরে উল্টায় দুই পাশ উল্টায় কিন্তু ফ্রাই করে নিছি। দেখছেন রান্নার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখানে সাদা ভাত রান্না করছি আর এখানে সবজি দিয়ে মুরগির মাংস আর এখানে সালাদ ছিল। তো এই দেখেন রান্না কালারটা। তো ফোড়নটা এভাবে কিছুক্ষণ খোলা রাখবো ঠান্ডা হওয়ার জন্য, কারণ হাওয়া বাতাস ঢুকলে ঠান্ডা হয়ে যাবে, এভাবে আটকায় রাখবো না আমি। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। তো এই জন্য আমি এখন একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে উপরে ঢেকে দিব, তার উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে মুরগির মাংসের উপরে ঘাইমা পানি না পড়ে, এরকমই সুন্দর থাকে। তো দেখতে পারতেছেন আপনারা রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি আমার নিজের রান্না বলে প্রশংসা করতেছি না, ওরা সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখতেই পারতেছেন আমি কাছের থেকে দূরের থেকে শেয়ার করতেছি। নিজের রান্না নিজের শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে, তাই না? রাতের বেলা বাহিরে বের হয়েছি ময়লা ফেলতে, 6:30 বাজে। 6টা বাজে না এখন, 6:30 না, 6টা বাজে না বাজে। আমার বাসার থেকে হচ্ছে অনেকটা দূর ময়লা ফেলতে হয়, বাসার কাছে না। আর রাস্তার পাশে তো, এই জন্য আমি সন্ধ্যার পরে বের হই যাতে করে হচ্ছে গাড়ি ঘোড়া যায়, মানুষজন না দেখে। এই যে ওই মাথায় হচ্ছে গাড়ি আমার বাসা, আর এই মাথায় হচ্ছে ময়লা, অনেকটা দূর আসতে হয়। আমি মোবাইল নিয়ে বের হই না, আজকে ওই রাহা বের হয়েছে আমার সাথে, এজন্য বের হয়েছিলাম, ভাবলাম যে একটু ভিডিও করি সন্ধ্যার পরে। কাজ শেষ, রান্না করে কাজ শেষ, কিন্তু কাপড় চোপড় আছে কিছু আয়রন করতে হয়তো, কিন্তু করব না এখন, কারণ ভাল লাগতেছে না আজকে, কালকে করব। ওইদিকে সব লাইট, ওইটা হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে ম্যাডামের গাড়ি, ম্যাডামের হাজব্যান্ডের গাড়ি।